পালং বোধহয় এমন একটা শাক যা সবকিছুর সাথেই কমপ্লিমেন্ট করতে পারে। আজকের রেসিপিতে পালং শাক কমপ্লিমেন্ট করবে ডালকে। আগে হ্যাঁ, মুসুর ডালের সাথে পালং শাক মিশিয়ে আজকের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করেই দেখুন না। অসম্ভব নতুন ধরনের একটি খাবার। রুটি অথবা পরোটার সাথে এক সুস্বাদু যুগলবন্দি এই আইটেমটি। নর্থ ইন্ডিয়ান ডিশের সাথে পালংয়ের ফিউশন। আজকে অভিনেতার রান্নাঘরে এই নতুন রেসিপি পালং মাখানি। পালং মাখানি বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন আসুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি এক আটি পালং শাককে খুব ভালো করে গরম জলে ভাপ দিয়ে নিয়ে তারপরে সেটাকে বেটে নিয়েছি। এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে চপস করে নিয়েছি। দুখানা টমেটোকে এভাবে কেটে রেখেছি, এটাকে আমরা পিউরি বানিয়ে নেব। 100 গ্রাম মসুর ডালকে খুব ভালো করে ধুয়ে তারপরে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন 3 টেবিল চামচ মাখন আমরা নিয়ে নিয়েছি। নিয়েছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এখানে আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা। নুন আমরা স্বাদ মতো দেব। এখানে নিয়েছি 1 চা চামচ গোলমরিচ এবং 1 চা চামচ সাদা জিরে। আর এখানটায় 2 চা চামচ কসুরি মেথি আমরা নিয়ে নিয়েছি। এই গোলমরিচ, জিরে এবং কসুরি মেথিকে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে খুব ভালো করে বেটে নেব। আর এখানে আছে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। সবার প্রথমে আমরা এই 3টে জিনিসকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। এই দেখুন, আমি গোটা গোলমরিচ, সাদা জিরে এবং কসুরি মেথিটাকে শুকনো খোলায় খুব ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। এই যে আমরা গোলমরিচ, জিরে এবং কসুরি মেথিটাকে এভাবে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর অন্যদিকে আমরা টমেটোটাকেও এইভাবে পিউরি বানিয়ে নিয়েছি। এবার চলুন আমরা মূল রান্নায় চলে যাই। মূল রান্নার জন্য আমি কি করছি দেখুন। প্রথমে আমি গ্যাসের ওপর কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখন। মাখনটা দিয়ে দেওয়ার পর মাখনটাকে আমি গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেবার পর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিচ্ছি 3খানা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চিমটে হিং। হিং আর শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে প্রথমেই আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে আদা রসুন বাটাটা দিলাম, তারপরে পেঁয়াজ দেব। এতে গন্ধটার কিন্তু একটু হেরফের হয়, যাতে এই হিং সহ আদা রসুন বাটার গন্ধটা ডমিনেন্ট হয়, তাই আমি প্রথমে আদা রসুন বাটাটা দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। তারপরে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এই দেখুন
পেঁয়াজটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি টমেটো পিউরিটা। এইবার এটাকে খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এই টমেটো পিউরির মধ্যে আমি আরো হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে আবার ভালো করে এটাকে কষাতে থাকবো। এই দেখুন মশলাটা সম্পূর্ণ কষে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুরের ডাল। আমি এর মধ্যে সম্পূর্ণ সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। মসুর ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সব শেষে আমরা এর মধ্যে দিচ্ছি পালং শাকটা। এই পালং শাকটা আমি পুরোটা দিয়ে দিলাম। এইবারে খুব ভালো করে পালং শাকটাকে আমি সম্পূর্ণ ডালের সাথে মিশিয়ে দেব। পালং শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর রান্নার একদম শেষ পর্যায়ে এর মধ্যে কি কি জিনিস দেব দেখিয়ে দিই। প্রথমে আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো মাখন। মাখনটা দিয়ে দেওয়ার পর মাখনটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ক্রিম। আমাদের পালং মাখানি কিন্তু একদম রেডি। এই হলো আমাদের পালং মাখানি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন। অভিনেতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।